হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি অনুপ মণ্ডল আর আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি। আমরা আগের ক্লাসগুলিতে শিখেছিলাম কিভাবে টেলি প্রাইম ইনস্টল করব, কিভাবে কোম্পানি ক্রিয়েট করব, কিভাবে লেজার ক্রিয়েট করতে হয়, এবং আমরা শিখেছিলাম গ্রুপ সিলেকশন, ভাউচার এন্ট্রি, এবং সবশেষে আগের ক্লাসে শিখেছিলাম ব্যাংকিং ট্রানজাকশন সম্বন্ধে। আজ আপনাদের শিখাবো কিভাবে ডে বুক ডিসপ্লে করতে হয়, ডে বুকে ডেট ওয়াইজ মান্থলি এবং ইয়ারলি ভাউচার এন্ট্রি ট্রানজাকশন দেখব। আজকের ক্লাসে শিখব ডে বুকে থেকে কোনো ভাউচারকে ডিলিট কিভাবে করব, অল্টার কিভাবে করব, এবং ভাউচারকে কিভাবে ক্যান্সেল করব। ডে বুকে থেকে কিভাবে আরেকটি ভাউচার প্রয়োজনে কিভাবে এড করতে পারি। চলুন আজকের ক্লাসে। আগের মতো আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আগের ভিডিও দেখে না থাকেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিওগুলি লিংক দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন থেকে আগের ভিডিও দেখে নিতে পারেন। আজকের ক্লাসে শিখব টেলি প্রাইম এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডে বুক। আমাদের সমস্ত প্রকার ট্রানজাকশন ডে বুকের মাধ্যমে দেখতে পাই। সাধারণভাবে আমরা যদি মনে করি ডেটে কি এন্ট্রি পাস করেছি, আমরা সেই পার্টিকুলার ডেটে সমস্ত প্রকার এন্ট্রি ডে বুকের মাধ্যমে দেখতে পাই। ডেবুক কথার অর্থ হল দিনের বই। ডেবুককে ওপেন করার জন্য ট্যালি প্রাইমে গেট ওয়ে অফ ট্যালিতে ডে বুক দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডেবু অ্যাক্সেস করতে পারি, অথবা গেটওয়ে অফ ট্যালিতে ডিসপ্লে মো রিপোর্ট এ ক্লিক করলে এখানেও আপনারা ডে বুক সিলেক্ট করে ডে বুক অ্যাক্সেস করতে পারেন। ডে বুক ওপেন করে ফেলেছি। ডেবুকে দেখতে পাচ্ছি লাস্ট এন্ট্রি আমরা কি পাস করেছিলাম, এই এন্ট্রি এখানে ডিসপ্লে হচ্ছে। যদি আমরা কোনো পার্টিকুলার ডেটকে যদি দেখতে চাই তাহলে আমাদের F2 প্রেস করতে হবে। F2 ট্যালিতে ডেটকে রিপ্রেজেন্ট করে। এখানে আমরা যে ডেটে এন্ট্রি দেখতে চাই সেই ডেট টাইপ করে এন্টার প্রেস করতে হবে। যদি একটি মাসের এন্ট্রি দেখতে চাই, এর জন্য অল্ট প্লাস F2 প্রেস করলে চেঞ্জ পিরিয়ড বক্স শো করবে। এখানে আমি ফর্মে 1/4/2023 টাইপ করে টু বক্সে 30/4/2023 টাইপ করে এন্টার প্রেস করব। এখানে এপ্রিল মাসের সমস্ত ট্রানজাকশন ডে বুকে শো করছে। আবার যদি পুরো একটি ফিনান্সিয়াল বছরের ট্রানজাকশন দেখতে চাই তাহলে আবার অল্ট প্লাস F2 প্রেস করে চেঞ্জ পিরিয়ড বক্সে ডেট টাইপ করে এন্টার প্রেস করলে পুরো একটি বছরে ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পাব। বন্ধুরা, ডে বুকে সবথেকে বড় ফায়দা হল যদি কোনো এন্ট্রিকে কারেকশন করতে চাই তাহলে ডে বুক থেকে সরাসরি কারেকশন করতে পারি। ডে বুকে অল্টার করতে পারি, ডিলিট করতে পারি, আর ভাউচারকে আমরা ক্যান্সেল করতে পারি। আবার এখান থেকে সরাসরি ডুপ্লিকেট ভাউচার এন্ট্রি করতে পারি। আমরা এখানে স্টেপ বাই স্টেপ জানব। যদি আপনারা পার্টিকুলার একই ধরনের ভাউচারকে দেখতে চান তাহলে আমি এখানে F4 প্রেস করে নিচ্ছি। এখানে সমস্ত ধরনের ভাউচার টাইপ চলে এসেছে। আমি যদি পেমেন্ট ভাউচার দেখতে চাই তাহলে পেমেন্ট অপশান সিলেক্ট করে এন্টার প্রেস করব। এখন আপনারা পুরো একটি বছরে যতগুলি পেমেন্ট ভাউচার এন্ট্রি করেছিলাম ডে বুকে শো করছে। আপনারা মনে করুন সেলস এন্ট্রি পুরো ফাইনাল ইয়ার দেখব, তাহলে আগের মতো F4 প্রেস করে ভাউচারটাই বক্সে সেলস অপশনে ক্লিক করব। এবার দেখুন পুরো ফাইনাল ইয়ার সেলস ভাউচারের সমস্ত এন্ট্রি এখানে শো করছে। যদি কোনো এন্ট্রিকে কারেকশন করতে চাই তাহলে একটি ভাউচারকে সিলেক্ট করে ডেবুক থেকে সরাসরি খুব সহজে অল্টারনেশন করতে পারি। এখানে আমি একটি ভাউচারকে সিলেক্ট করে এন্টার প্রেস করি। এবার ভাউচারটি ওপেন হয়েছে। আনুমানিক একটি অ্যামাউন্ট চেঞ্জ করে নিচ্ছি, তারপর আগের মতো সেভ করেন। এবার আমি দেখতে পাচ্ছি সেই পার্টিকুলার ভাউচারটি এমন চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, ডে বুকে থেকে সরাসরি আমরা অল্টার করতে পারছি। এবার আপনারা মনে করুন একটি এন্ট্রিকে ডিলিট করতে চাই। তার জন্য একটি এন্ট্রিকে সিলেক্ট করে নেব এবং অল্ট প্লাস ডি প্রেস করব। এবার ডিলিট করার আগে মেসেজ বক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি ইয়েস করি তাহলে ডিলিট হয়ে যাবে। আমি এখানে ইয়েস করি। এবার ডেবুকে যে এন্ট্রিটি সিলেক্ট করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। যদি আপনারা একসঙ্গে অনেকগুলি এন্ট্রিকে ডিলিট করতে চান তাহলে আপনাদের এন্ট্রিগুলিকে সিলেক্ট করতে হবে।
মাল্টিপল এন্ট্রি সিলেক্ট করার জন্য পেশবার পেশ করে এন্ট্রিগুলিকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট এন্ট্রিকে আমি পেসবার প্রেস করে সিলেক্ট করে নিচ্ছি, দেন আবার একটি এন্ট্রিকে পেসবার প্রেস করে সিলেক্ট করে আরেকটি এন্ট্রিকে আগের মতো পেসবার প্রেস করে সিলেক্ট করে নেব। আমি এখানে এইভাবে মাল্টিপল এন্ট্রিকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমি Alt+D প্রেস করে নিচ্ছি, এখানে ইয়েস অপশানে ক্লিক করব। যেগুলি আমি সিলেক্ট করেছিলাম ডেবুকে ভালো করে লক্ষ্য করে দেখুন এন্ট্রিগুলি ডিলিট হয়ে গেছে। যদি আপনারা একই সাথে সমস্ত এন্ট্রিকে ডিলিট করতে চান তাহলে আপনাদের Ctrl+Spacebar প্রেস করতে হবে। এবার দেখুন সমস্ত এন্ট্রি একই সাথে সিলেক্ট হয়ে গেছে। এবার Alt+D প্রেস করতে হবে, দেন ডিলিট মেসেজ চলে আসবে। যদি আপনারা ইয়েস করেন ডিলিট হয়ে যাবে। আমি এখানে নো করব কারণ সমস্ত এন্ট্রি আমি ডিলিট করতে চাই না। আপনারা ইয়েস করে দেখতে পারেন। আপনাকে যদি সমস্ত এন্ট্রিকে সিলেক্ট করার পর আবার ডিসিলেকশন করতে চান তাহলে Ctrl+Spacebar প্রেস করলে আবার ডিসিলেকশন হয়ে যাবে। আবার এখানে আমরা সরাসরি যেকোনো এন্ট্রিকে রিমুভ করতে পারি। আমি এখানে একটি এন্ট্রিকে রিমুভ করতে চাই, তাহলে Ctrl+R প্রেস করি। এখন দেখুন সিলেক্ট করা এন্ট্রি রিমুভ হয়ে গেছে। আবার রিমুভ করা এন্ট্রিতে ফিরে পাওয়ার জন্য আমি এখানে Ctrl+U প্রেস করছি। এবার দেখুন যে এন্ট্রি রিমুভ হয়ে গেছিল আবার ডেবুকে পুনরায় ফিরে এসেছে। বন্ধুরা, কিছু কিছু এন্ট্রি আছে প্রতি মাসে আমাদের একই অ্যামাউন্ট এন্ট্রি করতে হয়। এর জন্য পুনরায় এন্ট্রি না করে সরাসরি ডুপ্লিকেট ভাউচার এন্ট্রির মাধ্যমে আমরা ভাউচার এন্ট্রি করতে পারি। মনে করুন হাউস রেন্ট পেমেন্ট করতে হবে, তাহলে প্রতি মাসে আমাদের একই অ্যামাউন্ট পে করতে হবে। এখানে ডুপ্লিকেট এন্ট্রি পাস করার জন্য Alt+2 প্রেস করুন। এখন আমাদের সামনে ডুপ্লিকেট ভাউচার ওপেন হয়ে গেছে। এখানে আমাদের কেবলমাত্র ডেট চেঞ্জ করে সেভ করলে ইজিলি ভাউচার এন্ট্রি হয়ে যাবে। এখানে দেখুন আমি যে এন্ট্রি সেভ করেছিলাম ডেবুকে শো করছে। এইভাবে সমস্ত ডুপ্লিকেট এন্ট্রি সহজে করতে পারেন। আবার যদি কোনো ভাউচারকে ডিলিট না করে ভাউচার ক্যান্সেল করতেও পারেন। এর জন্য আমি এখানে Alt+X শর্টকাট কি প্রেস করব। এবার ক্যান্সেল মেসেজ বক্স দেখা যাচ্ছে। এখানে এসে ইয়েস ক্লিক করলে সিলেক্ট করা ভাউচারটি ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু ভাউচার ডিলিট হবে না। ক্যান্সেল করার পর ভাউচারের মধ্যে যে অ্যামাউন্ট টাইপ করা ছিল ডিলিট হয়ে গেছে। ক্যান্সেল করার পর ন্যারেশনে কী কারণে ভাউচার ক্যান্সেল করলাম লিখতে হবে, কারণ পরে আমরা যেন বুঝতে পারি কী কারণে ক্যান্সেল করেছিলাম। ডেবুকে আমরা নতুন আরেকটি ভাউচার এন্ট্রি করতে পারি। এর জন্য মনে করুন ডেবুক চেক করার পর মনে হলো একটি ভাউচার এন্ট্রি করতে হবে। এর জন্য আমাদের ভাউচারকে অ্যাড করার প্রয়োজন হয়। এড করার জন্য সরাসরি Alt+A শর্টকাট কি প্রেস করব অথবা ডেবুকে তলার দিকে দেখুন অ্যাড ভাউচার অপশান, এখানে ক্লিক করতে পারেন। ভাউচার ফ্রম এখানে ওপেন হয়েছে। মনে করুন রামকে 50,000 টাকার মাল সেল করব, তাহলে F8 প্রেস করব অথবা সেলস ভাউচারে ক্লিক করব। এবার রাম লেজার সিলেক্ট করব, দেন পার্টিকুলার বক্সে সেলস অ্যাকাউন্ট লেজার সিলেক্ট করে এমন বক্সে 50,000 টাকা টাইপ করে সেভ করে নেব। সেভ করার পর দেখুন ডেবুক এ নতুন আরেকটি সেলস ভাউচার শো করছে। বন্ধুরা, এখানে আমরা একইভাবে ডেবুকে ভাউচার অ্যাড করতে পারি। বন্ধুরা, দেব ওকে ন্যারেশন শো করছে না, এর জন্য F12 প্রেস করুন। এবার দেখুন কনফিগারেশন বক্স। এই কনফিগারেশন বক্সে সো ন্যারেশন বক্সে নো লেখা আছে। এখানে ওয়াই টাইপ করে এন্টার প্রেস করে এন্টার প্রেস করে সেভ করে নিন, তাহলে ডেবুকে এবার দেখুন আমরা যে ভাউচার এন্ট্রি করার সময় ন্যারেশন লিখে রেখেছিলাম সেটা এখন শো করছে। আবার এখানে পেমেন্ট মুড দেখতে চাইলে তাহলে আবার F12 প্রেস করুন। এবার এখানে দেখুন শো মুড অফ পেমেন্ট। এই অপশানকে অন করতে গেলে আমি এখানে ডিটেইলড অপশান সিলেক্ট করে নিচ্ছি। দেন শো মুড অফ পেমেন্ট অপশানে ইয়েস পেশ করে সেভ করে নিব। ডেবুকে দেখুন সমস্ত এন্ট্রি দেখা যাচ্ছে এবং সাথে সাথে পেমেন্ট মুড ও দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, ডেবুকে সমস্ত অপশানকে ডিসকাস করলাম। আজকের ক্লাসে শিখলাম সবার প্রথমে কিভাবে ডেবুকে ডিসপ্লে করতে হয়, কিভাবে ডেট ওয়াইজ ডেবুকে ডিসপ্লে করতে হয়, কিভাবে ডিলিট, অল্টার এবং কিভাবে ভাউচারকে অ্যাড করতে হয়। বন্ধুরা, আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। একটি ভিডিও বানাতে অনেক অনেক সময় দিতে হয়, তাই আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার দেখতে পেলে আমি অনেক উৎসাহিত হই, আরও ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করি। যাই হোক বন্ধুরা,
শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শিখতে থাকুন, শেখাতে থাকুন। ততক্ষণের জন্য আজকের মতো গুড বাই।